ভিডিও শুরুতে অবশ্যই একটি ফটোর বিফোর অ্যান্ড আফটার দেখতে পেয়েছেন। তো আপনিও চাইলে আপনার যে কোনো নর্মাল একটি ফটোকে এই ধরনের অস্থির এডিটিং করে ফেলতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তো কীভাবে এডিটটা করতে হয় সেটাই এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো আপনি আপনার মোবাইল ফোন থেকে প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশানে ক্লিক করে এখানে হাইপিক লিখে সার্চ করে দিবেন। ওকে, হাইপিক অ্যাপটি অবশ্যই আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নিতে হবে। প্রথমে আমরা আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা হাইপিক অ্যাপ দিয়ে চেঞ্জ করে নিব। তারপর কালার গ্রেডিং করার জন্য লাইটরুম অ্যাপটি ইউজ করব। সো যারা লাইটরুম অ্যাপটি না চিনেন তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সো এখানে জাস্ট এলআর লিখে সার্চ করে দিব, তারপর আমরা লাইটরুম অ্যাপটি পেয়ে যাব। তো আমি আমার মোবাইল ফোন থেকে প্রথমে হাইপিক অ্যাপটি ওপেন করে নিব, অ্যাপটিতে ক্লিক করে দিলাম। তারপর সবাই আমরা সেম একটি ইন্টারফেস পেয়ে যাবো। এখানে দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে থাকা সবগুলো ফটো দেখা যাচ্ছে। তো আমি আমার গ্যালারি থেকে এই ফটোটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে নিচের অপশনগুলো থেকে আমরা চলে যাব অ্যাডজাস্টে যাওয়ার পর এখান থেকে ক্রপে যাব। ক্রপে যাওয়ার পর আমরা আমাদের ফটোটা ক্রপ করে নিব। সো বডিটা ছাড়া বাকি সবটুকু অংশ আমরা এভাবে ক্রপ করে দিব। আমি যেভাবে কাজটা করতেছি সেভাবে করবেন, তাহলে আপনার ফটো এডিটটা অনেক ভালো হবে বা ফটোটা অনেক সুন্দরভাবে এডিট করতে পারবেন। ওকে, তো এইটুকু করে দেওয়ার পর নিচে আপনারা খেয়াল করে দেখতে পাবেন এখানে এআই এক্সপেন্ড নামে একটা লেখা আছে। সিম্পলি লেখাটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আমরা 2.2x দিয়ে দিতে পারি বা 2.3x দিয়ে দিতে পারি। সো আমি 2.3x দিয়ে দিলাম। তারপর আমরা ফটোটা একটু নিচে নামিয়ে দিব। আর আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এরকম একটা ফটো ক্লিক করে নেবেন যে ফটোতে স্কাই ক্লিয়ার দেখা যায়। সো আপনার মোবাইল ফোন দিয়েও ক্লিক করলেও হবে, কোনো সমস্যা নেই, আপনারা এডিটটা করতে পারবেন। ওকে, তো এখানে আমরা এটাকে প্লেসমেন্ট করে দিব। আপনি চাইলে যে কোনো জায়গায় এটাকে বসিয়ে দিতে পারেন। সো আমরা ফটোটা এখান থেকে এক্সপেন্ড করে নিব। তো এটাকে এই পজিশনে দিয়ে দিলাম। তারপর নিচে আমরা এখানে একটা প্রম্পট দিয়ে দিব। তো নিচে এখানে প্রম্পট দেওয়ার অপশন রয়েছে, এখানে ক্লিক করব। তো আমি এখানে দিব FLOWER ফ্লাওয়ার গার্ডেন অ্যান্ড মাউন্টেন। ওকে, মাউন্টেন সানলাইট ন্যাচারাল। ওকে, তো এই লেখাটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখান থেকে অ্যালাউতে ক্লিক করব। ক্লিক করার পর নিচ থেকে জেনারেট একটা লেখা দেখতে পাচ্ছি, সিম্পলি এই জেনারেটে ক্লিক করব। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। এখানে একটু ওয়েট করতে হবে, আর অবশ্যই ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে এডিটটি করতে গেলে। সো আমরা এখানে 100% হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। অলরাইট ফ্রেন্ডস, আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো রেডি হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখাই, 3টা ব্যাকগ্রাউন্ড এখানে জেনারেট করে দিয়েছি। অত্যন্ত চমৎকারভাবে ফটোটা এডিটিং হয়েছে, আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো প্রথম যেটা আছে এটাও বেস্ট, আমি প্রথমটাই রাখবো। প্রথমটা একদম সেরা এডিটিং হয়েছে। সো এই প্রথমটা সিলেক্ট করে দিব, নিচ থেকে অ্যাপ্লাই করে দিব। তারপরে নিচ থেকে আবার টিকমার্কে ক্লিক করে দিব। তো আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল এবং আপনারা অবশ্যই ফটোর কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন। চমৎকারভাবে কিন্তু এডিটটা করে দিয়েছে, মানে আপনি যেটাই লিখবেন সেই লেখা অনুযায়ী কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিবে। তো এখন আমরা এখান থেকে ফটোটা সেভ করে লাইটরুম অ্যাপটিতে কালার গ্রেডিং করব। তো সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। তারপর আমাদের ফটোটা সেভ হয়ে যাবে। ওকে, তো এখন আমি আমার মোবাইল ফোন থেকে লাইটরুম অ্যাপটি ওপেন করে নেব। অ্যাপটাতে ক্লিক করে দিলাম। তো যাদের প্রো অ্যাপ প্রয়োজন হবে, যে কোনো প্রো অ্যাপ, আপনারা আমার টেলিগ্রামে জয়েন করবেন, সেখানে সবগুলো অ্যাপ দেয়া আছে। ওকে, তো যাই হোক, এখান থেকে আমরা গ্যালারিতে যাব। গ্যালারিতে গেলে এইমাত্র যে ফটোটা সেভ করলাম সেই ফটোটাতে ক্লিক করে দিব। তারপর আমাদের সামনে ফটোটা চলে আসবে। এখান থেকে আমরা বেসিক কালার গ্রেডিং করে নেব। তো নিচ থেকে প্রথমে এডিটে ক্লিক করব, তারপর এখান থেকে কালারে ক্লিক করব, আবার মিক্সে ক্লিক করে দিব। তো এখান থেকে আমি প্রথমে গ্রিন কালারটা ক্লিক করে দিলাম। এখান থেকে স্যাচুরেশন একটু মাইনাস করে দিব, গ্রিনের স্যাচুরেশন একটু মাইনাস করে দিলাম। হিউটা একটু প্লাস করে দিব, তারপর লুমিনেন্স একটু কমিয়ে দিব। তারপর এখান থেকে আমরা ইউলোতে যাব। হিউটা একটু প্লাস করে দিব, স্যাচুরেশনটা একটু মাইনাস করে দিব। ওকে, মাইনাস করে দেওয়ার পর এখন আমরা অরেঞ্জে যাব। চাইলে অরেঞ্জটা বাড়িয়ে দিতে পারি। সো আমি এখান থেকে হালকা বাড়িয়ে দিব। তো এখন ঠিক আছে মোটামুটি। তারপর রেডে ক্লিক করব। এখান থেকে চাইলে একটু রেড বাড়িয়ে দিতে পারি, হালকা একটু রেড বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে ডানে ক্লিক করব। তারপর এখান থেকে একটু নিচে আসার পর ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দিব। সো ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি ইফেক্টস, এখানে ক্লিক করব। চাইলে টেক্সচার একটু বাড়িয়ে দিতে পারি, হালকা একটু বাড়িয়ে দিলাম। তারপর চলে যাবো ডিটেলে যাওয়ার পর এখান থেকে একটু শার্পেন দিয়ে নিব, 50% শার্পেন দিয়ে দিলাম। তারপর নয়েসে যাব, এখান থেকে নয়েস রিডাকশন 26% দিয়ে দিলাম। ওকে, তো এখন আমি আপনাদেরকে বিফোর আফটার দেখাই ফটোটার। এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার। কতটা সুন্দর সিনেম্যাটিক একটা কালার গ্রেডিং হয়ে গিয়েছে। এখন আমরা নিচ থেকে এই অপশানটাতে চলে যাব। এখানে আসার পর এখান থেকে প্লাস আইকন দেখতে পাচ্ছি, প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে লিনিয়ার গ্রেডিয়েন্ট যেটা আছে সেটাতে ক্লিক করব। তারপর এখানে আমি একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব এই কর্নারে। সো অ্যাপ্লাই করে দিলাম। নিচ থেকে লাইটে ক্লিক করব। এখান থেকে এক্সপোজারটা একটু মাইনাস করে দিব। ওকে, একটু মাইনাস করে দিলাম। তারপর টিক মার্কে ক্লিক করব। এখন আবার এই অপশানটাতে ক্লিক করে নতুন আরেকটা মাস্ক অ্যাড করে নেব এখানে।
সো আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিলাম, আবার লিনিয়ার গ্রেডিয়েন্টে ক্লিক করব, তারপরে এই কর্নার দিয়ে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিব। ওকে, তো এটাকে একটু নিচে নামিয়ে নিই। সো এইটুকু রেখে দিব, তারপর চলে যাব লাইটে, এখান থেকে এক্সপোজারটা একটু মাইনাস করে দিব। ওকে, তো এখন ঠিক আছে, টিক মার্কে ক্লিক করে দিব। চাইলে এখানে আমরা আরও গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। লাইট অ্যাডজাস্ট করার জন্য আমি আবার প্লাস আইকনে ক্লিক করব, লিনিয়ার গ্রেডিয়েন্টে ক্লিক করব, তারপর এই পাশটা দিয়ে এভাবে টেনে দিব। এখানে একটু লাইট দিতে চাই আমি। সো নিচ থেকে চলে যাব লাইটে, এখান থেকে এক্সপোজার একটু বাড়িয়ে দিব, তারপর চলে যাব কালারে। কালার যাওয়ার পর একটু নিচে যাওয়ার পর এখানে কালার চেঞ্জের অপশন রয়েছে। সো একটু এই কালারটা দিয়ে দিলাম, ইউলো টাইপের কালার, সানলাইটের কালারটা। সো এখন ঠিক আছে, পারফেক্ট আছে, টিক মার্কে ক্লিক করে দিব। তারপর আমি আপনাদেরকে বিফোর আফটার দেখাই। এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার। দেখুন কতটা চমৎকারভাবে এডিটিং হয়ে গিয়েছে। তো আমাদের এডিটিং কমপ্লিট, এখন ফটোটা জাস্ট সেভ করে নেব। তাই উপরে শেয়ার অপশন রয়েছে, এটাতে ক্লিক করব, তারপর এখান থেকে সেভ কপি টু ডিভাইসে ক্লিক করে দিলে আমাদের ফটোটি সেভ হয়ে যাবে। আশা করি ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা শিখে গিয়েছেন কীভাবে এই ধরনের চমৎকার ফটো এডিটিং করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। যদি শিখতে পারেন অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।